উপলক্ষে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কার্যক্রম। এখান থেকেই প্রিজাইডিং অফিসাররা আসন অনুযায়ী মালামাল সংগ্রহ করবে। সে খবর রাখছেন আমাদের সহকর্মীরা। শুরুতে ঢাকা ৮ আসনের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন তানজিলা খান মিম। মিম, জানাবেন নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কার্যক্রম কি কেন্দ্রগুলোতে শুরু হয়েছে কিনা, কেন্দ্রের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? রওশন, ভোটের যে একদম উৎসব, সে উৎসব জমজমাট হয়ে গিয়েছে মাঠ পর্যায়ে। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রটিতে আছি, ঢাকা ৮ আসনের এইটি কেন্দ্র, এবং এখানে আনসার বাহিনীর সদস্যরা রয়েছে, পুলিশের সদস্যরা রয়েছে, অর্থাৎ নিরাপত্তা বাহিনীর যারা সদস্যরা রয়েছে তারা সর্বোচ্চ নিরাপত্তা জোরদারে কিন্তু সকাল থেকে এসেই দেখেছে এখানে ব্যস্ত সময় পার করছেন। যদিও এখানে বাহিরের কোনো মানুষ এখনো প্রবেশ করতে পারছে না বা প্রবেশ করতে পারবে না, সেই রকম নিষেধাজ্ঞা কিন্তু রয়েছে। এবং আপনি জিজ্ঞেস করছিলেন যে নির্বাচনের যে সরঞ্জামাদি ব্যালট বাক্স সহ অন্যান্য সরঞ্জাম রয়েছে সেগুলো এসে পৌঁছেছে কিনা, সেগুলো কিন্তু গতকালই নির্বাচন কমিশন থেকে এই ঢাকা ৮ আসনের এই উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রটিতে এসে পৌঁছেছে। এবং এখান থেকে কিন্তু ঢাকা ৮ আসনের অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসার এসে সেই সরঞ্জামগুলো নিয়ে তারপর অন্যান্য কেন্দ্র সেগুলো বিতরণ করবে। এবং এই ঢাকা ৮ আসনে মোট ১০৮টি কেন্দ্র রয়েছে, আর এখানে ভোটার সংখ্যা রয়েছে ২,৬৬,০০০-এরও বেশি। তো এই ২,৬৬,০০০-এরও বেশি ভোটারদের জন্য কিন্তু ১০৮টি কেন্দ্রে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ব্যালট বাক্স সহ অন্যান্য যে সরঞ্জামগুলো প্রয়োজন সেগুলো প্রিজাইডিং অফিসাররা নিয়ে সেগুলো সেই কেন্দ্রে আজকের মধ্যেই কিন্তু একদম বিতরণ করে সব যে কার্যক্রম প্রস্তুতি সবকিছুই আজকের মধ্যে শেষ করা হবে। কারণ রাত পোহালেই তো আগামীকাল সকাল 7:30 থেকে যেই নির্বাচনের জন্য আসলে সারা দেশের মানুষ মুখিয়ে আছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বলছিলাম শুরুতে যে ভোট আসলে একটা উৎসব হয়ে দাঁড়িয়েছে, কারণ সাধারণ মানুষের সঙ্গে আমরা এই মাঠ পর্যায়ে যতদিন ছিলাম নির্বাচনের প্রচারণায় যখন তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছে একটি গণ অভ্যুত্থানের পরে যখন একটি নির্বাচন হচ্ছে, এই ভোটাধিকার, নাগরিক যেই অধিকার, সেই অধিকার থেকে এতদিন দেশের মানুষ বঞ্চিত ছিল। তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারেননি, ভোট দিতে পারেননি, ভোট চুরির মতো ঘটনা হয়েছে। সেই জায়গাগুলো থেকে আসলে তারা চান এবার একটি নির্বিঘ্নে সুষ্ঠু ভোট হোক এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে যার পছন্দ মতো নাগরিক অধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে। রওশন, এই ছিল এখন পর্যন্ত ঢাকা ৮ আসন থেকে আমার কাছে সবশেষ। দর্শক, আমরা নির্বাচনী সরঞ্জাম বিতরণে আরও খবর জানতে চাই। ঢাকা ৬ আসনের সূত্রাপুর সেন্ট্রাল উইমেন্স কলেজ কেন্দ্রেও চলছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ এবং সংগ্রহ কার্যক্রম। সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন যে এরই মধ্যে তো কার্যক্রম শুরু হয়েছে এই সরঞ্জাম বিতরণ, পরিস্থিতি কেমন দেখছেন, কেন্দ্রের প্রস্তুতি কেমন দেখছেন? রোশন, ৯টা পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত এখানে কিন্তু সরঞ্জাম বিতরণ সংগ্রহ কার্যক্রমটা এখনো শুরু হয়নি। তবে কিছুক্ষণের মধ্যেই সেটি শুরু হবে বলে কিন্তু যারা এখানে দায়িত্ব পালন করছেন তারা বলছেন। আমরা এখানে যে চিত্রটি দেখছি নির্বাচনের ঢাকা ৬ আসনের যে এই সেন্ট্রাল উইমেন্স কলেজে মোট ১০০টি কেন্দ্র রয়েছে। ঢাকা ৬ আসনে যে ১০০টি ভোট কেন্দ্র রয়েছে সেই ১০০টি ভোট কেন্দ্রের সরঞ্জামগুলো এখান থেকে সংগ্রহ করা হবে। এবং আমরা দেখছি যে তার আগে থেকে কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের সদস্যরা থেকে শুরু করে আনসার ভিটিপির যারা রয়েছেন তারাও কিন্তু এখানে সকাল থেকেই অবস্থান করছেন গেটের বাইরে, এবং তারা কিছুক্ষণের মধ্যে তাদেরকে এই কলেজের গেট খুলে দেওয়া হবে এবং তারপরে বিভিন্ন প্রিজাইডিং অফিসাররা বিভিন্ন কেন্দ্র থেকে এসে এখানে তাদের যে নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করবে। একটু বলে রাখি যে ঢাকা ৬ আসনে আমি বলেছি যে ১০০টি এখানে মোট কেন্দ্র রয়েছে। এখানে ভোটার সংখ্যা আছে ২,৮৯,০০০ এখানে ভোটার, এবং আমরা জানি যে এখানে ৮ জন প্রার্থীও রয়েছেন। আমি আরেকটু যদি ঢাকা ৬ আসন সম্পর্কে একটু বলি যে এটি মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ এবং ৪৬ নম্বর যে ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো মিলিয়ে মূলত ঢাকা
ছয় আসনটি গঠিত এবং আমরা দেখছি যে এই যে নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে ব্যালট বাক্স থেকে শুরু করে যা যা রয়েছে সেগুলো নিরাপত্তার জন্য কিন্তু এখানে আগে থেকেই আমরা দেখছি যে রাত জুড়েই কিন্তু এখানে পুলিশের সদস্যরা সেগুলো তারা পাহারা দিয়েছেন এবং এখানে আমরা দেখছি যাতে করে নিরাপত্তার সঙ্গে নির্বাচনী সরঞ্জামগুলো বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো সম্ভব হয় সেই ব্যবস্থা কিন্তু আমরা ইতিমধ্যেই দেখছি সে ধরনের নিরাপত্তা জোরদার কিন্তু এখানে ইতিমধ্যে করা হয়েছে। তো রৌশন, এই ছিল সেন্ট্রাল উইমেন্স কলেজ থেকে আমার কাছে সবশেষ তথ্য। নির্বাচনী সরঞ্জাম সরবরাহের মধ্যে শুরু হয়ে গেছে সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।